তাজা তাজা জিনিসপত্র খাইতেন, এখন তাহলে কি 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 দেশি মুরগি, দুধ, ডিম, এগুলা আছে, দই, এগুলা কি এখন আপনারা খেতে পারেন? আমরা এখন এই ব্রয়লারের মাংস আর ফার্মের গরুর মাংস খাই। দেশি জিনিসপত্রের যা দাম, তাতে আসলে আমরা ওগুলো খাইতে পারি না। খাই আমরা বছরে ২-১ বার, যখন নববর্ষ আসে তখন আমরা ইলিশ মাছ খাই। যখন দাম কমে যায় জিনিসপত্র, তখন আমরা দেশি জিনিস নেওয়ার সময় একটা হোম লোন নিয়েছি ৮০ লাখ টাকার। আর আমার যে বাইকটা আছে, বাইকটার একটু ইএমআই ভরি। শহরে আসলে এসব, আমার বাবা বলছে দাদা খুব গরিব ছিল, মতলব বহুত গরিব ছিল। থাকার কোনো ঘরবাড়ি ছিল নাকি? থাকার জন্য ঘর ছিল, ৮০০ স্কোয়ার ফিটের বড় জমি ছিল, জায়গা ছিল, যেখানে বাড়ি ছিল, সাথে উঠান ছিল। ছোটবেলাতে আমরা ওই উঠানে খেলতাম। আপনার কাছে এখন কতটা বাড়ি, কতটা জমি জায়গা? আমি নিয়েছি 200 বিএসকে, 900 স্কোয়ার ফিটের একটা বাড়ি। 2 বিএসকে মানে 900 স্কোয়ার ফিট, মানে 100 গজ জমি আপনার কাছে বাড়ি। শহরে আসলে এতটুকুই হয়। আপনার দাদা গরিব ছিল মানে ঋণগ্রস্ত ছিল, মানুষের কাছে কর্জা নিয়ে চলতো, বা লোন ছিল কি? কোনো ধরনের ঋণ ছিল না, লোন ছিল না। আপনার দাদা গরিব ছিল মানে খাওয়া দাওয়াতে কি কোনো সমস্যা ছিল? নিজের জমিতে খাইতো, গরু ছিল, ছাগল ছিল, হাঁস মুরগি ছিল, সেগুলো থেকে ডিম খাইতো, দুধ খাইতো, দই খাইতো, শাকসবজি টাটকা খাইতো, দেশি জিনিসপত্র সব খাইতো। ছোটবেলায় তাজা তাজা জিনিসপত্র খাইতেন, এখন তাহলে কি 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 দেশি মুরগি, দুধ, ডিম, এগুলা আছে, দই, এগুলা কি এখন আপনারা খেতে পারেন? আমরা এখন এই ব্রয়লারের মাংস আর ফার্মের গরুর মাংস খাই। দেশি জিনিসপত্রের যা দাম, দেশি ডিম পাই না, ব্রয়লারের ডিম খাই, লাল ডিম খাই। আসলে দেশি জিনিসপত্রের যা দাম, তাতে আসলে আমরা ওগুলো খাইতে পারি না। খাই আমরা বছরে ২-১ বার, যখন নববর্ষ আসে তখন আমরা ইলিশ মাছ খাই। যখন দাম কমে যায় জিনিসপত্র, তখন আমরা দেশি জিনিসপত্র খাই। আমি 2 বিএসকে নেওয়ার সময় একটা হোম লোন নিয়েছি ৮০ লাখ টাকার। আর আমার যে বাইকটা আছে, বাইকটার একটু ইএমআই ভরি। শহরে আসলে এসব খুব ছোট টাইপের লোন। ভাই আপনাকে একটা কথা বলি, আমার মতে প্যান্ট শার্ট পরে এসি রুমেতে কম্পিউটারে বসে কাজ করা আর ফিটফাট ভাবে চলা মানে বড় লোক না। আমি চললাম গ্রামে।